আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় আপনারা হালিম রান্না করবেন। বাজারে অনেক রকমের হালিম পাওয়া যায়, কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত হয় না। হয়তো মুখরোচক হয়, কিন্তু স্বাস্থ্যসম্মত না। তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা বাসায় হালিম বানিয়ে নেবেন। তো আমার হালিম বানানো শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলেন আমরা রান্না শুরু করি। আমি বড় একটা ডেকচি গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দেব ঘি। 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশি দিলাম। আমি সয়াবিন তেলটা একটু বেশি দিচ্ছি আর ঘি দিলাম কম। ঘিটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিলাম। এখন আমি তেল আর ঘিটা গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কাটা। আমি এখানে বড় 2টা পেঁয়াজ কেটে রাখছি, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখেন, পেঁয়াজটা আমি কিছুটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। এটা এখন একটু ভেজে নেব ভালো করে, যাতে মশলার গন্ধটা একটু বাইর হয়ে যায়। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ। জিরা গুঁড়া হাফ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হালিম মশলা 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। এখন আমি সম্পূর্ণ মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দিবেন, একটা শেয়ার দিবেন। আর আমার এরকম আরো অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন, আমার মশলা কষানো হয়ে গেছে। আমি খাসির মাংস দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। গোস্তটা আমি একটু ভালো করে ভুনবো। দেখেন, আমি ভালো করে ভুনে নিচ্ছি গোস্তটা। আমার গোস্তটা প্রায় ভুনা হয়ে আসছে, তেল চলে আসছে। আমি এখন দিয়ে দেব ডাল। হালিমের জন্য আমি 5 রকমের ডাল মিক্স করে ভিজিয়ে রাখছিলাম, সেই ডালগুলা দিয়ে দিলাম। হালিমের জন্য 5-6 রকমের ডাল লাগে। আমি এখানে দিয়েছি মশারির ডাল, চানার ডাল, মুগ ডাল, খেসারির ডাল, উড়দ ডাল। আমি দিয়ে দিলাম গরম পানি। ডালটা একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিলাম। দেখেন, আমি এখন ডেকচি ভরে গরম পানি দিয়ে দেব। এটা এখন আমি 3 ঘন্টার মতো চুলায় দমে রেখে দেব। 3 ঘন্টা এটা আমি রান্না করতে থাকবো। এখন আমার 3 ঘন্টা হয়ে গেছে। চলেন দেখি আমার হালিমটা এখন কি পর্যায়ে আছে। দেখেন, আমার হালিমটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা এখন নেড়ে চেড়ে দিব। আর আমি গম ভিজিয়ে ব্লেন্ড করে রাখছিলাম 1 কাপ পরিমাণে গম,
সেই গমটা আমি এখন দিয়ে দেব। গমটা আমি 4/3 ভেঙে নিছি ব্লেন্ড করে পানি সহ। সেটা আমি এখন হালিমের সাথে মিক্স করে দেব আস্তে আস্তে। একবারে দিলে এটা গোটা ধরে যেতে পারে, আমরা আস্তে আস্তে মিক্স করব। আমি দিয়ে দিলাম সম্পূর্ণ গমটা। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না ধরে যায়। এখন আমি দিয়ে দেব হালিমের মশলা কিছুটা, দিয়ে আবার মিক্স করে দেব। কয়েকবার দিতে হয় মশলা, আমি প্রথম ধাপে দিলাম, এখন হালিমের মশলাটা অ্যাড করলাম। এটা এখন আবার কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব দমে, আধা ঘন্টার মতো। চলেন দেখি, আমার আধা ঘন্টা হয়ে গেছে। দেখেন আমার হালিমটা প্রায় হয়ে আসছে। আমি আবারও কিছুটা হালিমের মশলা দিয়ে দেব। হালিমের মশলার রেসিপিটা আমি আপনাদেরকে আরেক সময় ভিডিও করে দিয়ে দেব, আমি কি কি মশলা ব্যবহার করছি। এই হালিমের মশলাটা এটা আমি ঘরেই বানিয়ে নিছি, আমি কিছু বাজার থেকে আমি কোনো মশলা কিনি না, আমি সবকিছু ঘরে বানিয়ে নিই রান্নার জন্য যে মশলাগুলো লাগে। আমার হালিম হয়ে গেছে, এখন আমি হালিম টেবিলে পরিবেশন করব। চলেন আমরা পরিবেশন করি। আমি একটি বড় গর্ত বল নিয়েছি, দেখেন কি সুন্দর হালিম হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। পাশাপাশি এরকম আরো রান্না দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার গরম গরম হালিম দেখতেও কি সুন্দর হয়েছে। আপনারা যদি আমাকে আরো বেশি বেশি সাপোর্ট করতে থাকেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখেন আমার হালিম রেডি। আমার হালিমের রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।